আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরাশ ইত্যাদি বিছানার উপর নামাজ পড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করিয়াছেন, অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নের বিছানার উপর তাহাজ্জুদ নামাজ আরম্ভ করিতেন। আমি হজরতের সম্মুখ ভাগে শায়িত থাকিতাম। সেই কালে ঘরে চেরাগ জ্বালাইবার কোনো ব্যবস্থা ছিল না। তাই আমার পা তাহার সেজদা স্থানে চলিয়া যাইত। তিনি সেজদা করার সময় আমার পায়ের উপর হাত দ্বারা চাপা দিতেন। তখন আমি পা গুটাইয়া লইতাম। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা হইতে উঠিলে আমার পা আবার লম্বা হইয়া যাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করিয়াছেন, যেই বিছানায় তিনি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়ন করিতেন, অনেক সময় হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিছানার উপর তাহাজ্জুদ নামাজ পড়িতেন। হজরতের নামাজ অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতের সম্মুখে জানাজার ন্যায় আড়াআড়ি শুইয়া থাকিতেন। হজরতের কক্ষ প্রশস্ত ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর যখন হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়িতেন, তখন তিনি আমাকে জাগাইয়া দিতেন। আমি উঠিয়া বেতের নামাজ পড়িতাম।